জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে। মহাজনগণ বলছেন, মনুষ্য জন্ম সার্থক হয় যদি একবার কৃষ্ণ দর্শন তার জীবনে হয়। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। একবারও যদি কৃষ্ণ দর্শনের ভাগ্য হয় তাহলে আমাদের জন্ম সার্থক। কিন্তু কৃষ্ণ দর্শন করবে কে? কার সেই যোগ্যতা? কে কৃষ্ণ দর্শনের যোগ্যতা লাভ করতে পারে? কৃষ্ণ দর্শন করেছিলেন অক্রূর মহারাজ। তিনি প্রার্থনা করেছিলেন, কিং ময়া আচরিতং ভদ্রম অদ্য দর্শামি কেশবম। আমি এমন কি তপস্যা করেছিলাম যে আজকে কৃষ্ণ দর্শন আমার হবে। অক্রূর বন্দন করতে করতে ভাবে আবিষ্ট হয়ে তিনি পরবর্তীকালে কৃষ্ণ দর্শন, আবার বিল্বমঙ্গল কৃষ্ণ দর্শন করেছিলেন। ভক্তি স্তয়ী স্থিরতয়া ভগবান যদি স্যার দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি। ভগবান কৃষ্ণের দিব্য কিশোর মূর্তি দেখবার লালসা ছিল বিল্বমঙ্গলের। তার সেই অপূর্ব সুন্দর ত্রিভুবন বঙ্কিম রূপ বংশীধারী অপূর্ব সেই যে ভগবান, ত্রিভুবন সুন্দর অদ্ভুত বেণুকর, তার যে সেই রূপ, ভাগবতের ভাষায় অসমানর্ধ রূপশ্রী বিস্মাপিত চরাচর। ভগবানের এমন একটা রূপ কৃষ্ণ স্বরূপে তিনি প্রকট করেছিলেন যার সমান বা যার থেকে শ্রেষ্ঠ আর কোনো রূপ হয় না। ন সমান ন ঊর্ধ্ব, অনূর্ধ্ব রূপ, অসমানর্ধ রূপশ্রী। এইরকম যে রূপ, সেই রূপকে দর্শন করা ভাগ্যের কথা। আমাদের ভাগ্যে হবে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের সেই রূপ দর্শন করবার লালসা, সেই রূপ দর্শন করবার ইচ্ছা আমাদের ভেতরে জাগলো কিনা সেটা সাধক অবস্থায় সেটা বড় কথা। তারপরে যোগ্যতা। গোপীগণ তারা, পরীক্ষিত মহারাজ বলছেন ভাগবতে, প্রত্যাকৃষ্টুম নয়নম অবলা যত্ত লগ্ন ন শিখ। গোপীগণ যখন কৃষ্ণের রূপ দর্শন করতেন, তার মধ্যে যে প্রাণ, তার মধ্যে যে আবেগ, তার মধ্যে যে প্রীতি, তারা চক্ষুটাকে একবার কৃষ্ণের দিকে নিক্ষেপ করলে চক্ষুটাকে আবার ফিরিয়ে অন্য কোনো বস্তুর প্রতি লাগাতে পারতেন না। লগ্ন ন সেকু। কৃষ্ণরূপ এমন সুন্দর, কৃষ্ণরূপ এত সর্বশ্রেষ্ঠ রূপ যে তাকে দর্শন করবার পরে চক্ষুটাকে ফিরিয়ে নিয়ে প্রত্যাকৃষ্টম, নিজের প্রতি বা অন্য কোনো বস্তুকে দর্শন করবার জন্য তাদের চোখটাকে ফেরাতে পারতেন না। এমন সেই রূপের আকর্ষণ, এমন সেই রূপের চমৎকার। তাই গোস্বামীগণ বলছেন, অসমানর্ধ রূপশ্রী বিস্মাপিত চরাচর। সেই রূপে তিনি বিশ্বকে বিস্মিত করেছিলেন। সেই রূপ দর্শন করবার যদি আমার লালসা হয়, বিল্বমঙ্গল তিনি রূপ দর্শন করেছিলেন।
এমনকি তিনি বলেছিলেন, কৃষ্ণ, আমার ভেতরে যদি ভক্তি থাকে তাহলে তোমাকে, তোমার রূপটা নিয়ে আমার চোখের সামনে তোমাকে উপস্থিত হতেই হবে, তুমি নিশ্চয়ই আবির্ভূত হবে আমার চোখের সামনে। এই বিশ্বাস ছিল। তিনি নিজের চক্ষুটাকে অন্ধ করে দিয়েছিলেন নিজ হাতেই। কেন? কামোদ্দীপক চক্ষুর দ্বারা ঈশ্বরকে দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ আদি পীড়িত জড় বাসনা লিপ্ত মন দিয়ে, চক্ষু দিয়ে কৃষ্ণকে দর্শন করা যায়। চক্ষুটা যে ভগবানকে দেখবে তার যোগ্যতার দরকার রয়েছে। ভক্তি নেত্র, ব্রহ্মা বলছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকন্তি। প্রেম অঞ্জন লিপ্ত চক্ষুর দ্বারা সাধুগণ সর্বদা কৃষ্ণকে অবলোকন করে। অতএব এই জড় চক্ষুর দ্বারা, যে চক্ষুটা জড় বস্তুকে দেখে, ভোগ্য বস্তুকে দেখে, সবকিছু বস্তুকে দেখে নিজের ভোগে লাগাবার অভিলাষ করে, সেই রূপ মাটিয়া চক্ষু দিয়ে কৃষ্ণকে দেখা যায়। অতএব কৃষ্ণ দর্শন যদি লালসা কারো থাকে, তাহলে তিনি যেন ওই থিওরি ফলো করেন। ভক্তি নেত্র, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। প্রেমাঞ্জন সিক্ত চক্ষু যেখানেই পতিত হোক না কেন, সবকিছুই কৃষ্ণের বৈভব দেখে, সবের মধ্যে নিজের প্রভুকে দেখে, সবের মধ্যে কৃষ্ণকে দর্শন করে। যশোদা মা কে কৃষ্ণ যশোদা মাকে দেখিয়েছিলেন, দেখবে তুমি মাটি, দেখো তুমি আমি কে। অক্রূরকে দেখিয়েছিলেন, যমুনায় স্নান করছিলেন যখন, তাকে তার রূপ দেখিয়েছিলেন। অর্জুনকে দেখিয়েছিলেন বিশ্বরূপ, যে আমার কত রূপ রয়েছে, কত বিশাল আমি, দেখো। ধ্রুব মহারাজ তিনি যখন তপস্যার দ্বারা সিদ্ধিলাভ প্রাপ্ত হয়ে কৃষ্ণকে পেলেন কাছে, তখন তিনি অন্তর্চক্ষুতে প্রথম দর্শন পেলেন, তারপরে বহির্চক্ষু। কারণ জীবের বহির্চক্ষুতে কৃষ্ণ সেই উজ্জ্বল রূপ দেখা, সেটা এই নেতৃত্বে সম্ভব হয় না। তাই অন্তর বহির যদি হরি তপসাস্ততুকি, অন্তরে যদি হরি থাকেন, হরি দর্শন হয়, তাহলে জীবন সার্থক। তপস্যার সেটাই হচ্ছে চরম ফল। কৃষ্ণকে দেখবে কে? যিনি গুরুপদাশ্রয় করে, হরি ভক্তির সাধন করে, যিনি চক্ষুর জড়তা কাটিয়ে ছানিটাকে কেটে দেবেন, চক্ষু ছানি পড়া চক্ষুর দ্বারা ভোগ রূপ, ভোগের বৃত্তি রূপ ছানি পড়া থাকলে চোখে আমরা দেখতে পাবো। তাই প্রেম নেত্রে, ভক্তি নেত্রে, সেই নেত্রে যখন শরীর চিন্ময় হয় সাধকে, তখন তার সেই চক্ষুটাও নির্মল হয়। সেই ভক্তি নেত্রে কৃষ্ণকে দেখতে পাওয়া যায়। অতএব কৃষ্ণকে দেখবেন তিনি যার কৃষ্ণতে প্রীতি হয়েছে। বাঞ্ছা করব।